ঘাটাল লোকসভা কেন্দ্রে জিতে গেলেন অভিনেতা দেব, হেরে গেলেন আর এক অভিনেতা বিজেপি প্রার্থী হিরণ। আর বিজয়ী তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে আনন্দ উৎসবে মাতলেন তৃণমূল নেতা সমর্থকরা। বড় বড় ফুলের মালা এনে দেবের গলায় পরিয়ে দিলেন তারা। সবুজ আবিরে রঙিন হয়ে উঠল চারদিক। ভাবছেন এটা আবার কি কথা? ভোটই শেষ হলো না কিছু বুথে, অথচ তৃণমূল প্রার্থী দেব জিতলেন কিভাবে? আসলে এবছর তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী আইপ্যাকের বুদ্ধিতে তৃণমূল কংগ্রেস অনেক বেশি উজ্জীবিত। তারা ভোটের পরই তাদের প্রার্থীদের নিয়ে বিজয় উৎসবে মেতে উঠছেন। কিছু কিছু জায়গায় তো মিষ্টিমুখও হয়ে যাচ্ছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট গ্রহণের পর রাতের দিকে বিজয় উৎসব পালন করেছিলেন তৃণমূল নেতা কর্মীরা। উত্তর মালদা আসনে তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি ভোট গ্রহণের কিছুদিন পর বুঝতে পারেন জয় সুনিশ্চিত। তখন তিনি বিজয় উৎসবে মাতেন। কিন্তু সবাইকে ছাপিয়ে গেলেন অভিনেতা দেব। তিনি সময় নষ্ট করেননি। যখন শেষ বেলায় চলছে ভোট গ্রহণ, তখন মাতলেন বিজয় উৎসবে। পিংলাতে সবুজ আবিরে আনন্দ উৎসব করেন তিনি। জয় যখন সুনিশ্চিত, তখন আর সময় নষ্ট কেন? নেতা কর্মীরা বড় বড় ফুলের মালা এনে পরিয়ে দিলেন অভিনেতা দেবকে। তবে অনেকেই অবাক হয়েছেন দেবের এই বিজয় উৎসব পালন দেখে। তাদের বক্তব্য, ভোট গণনা তো 4 জুন, হাতে মাত্র 10 দিন বাকি। এই 10 দিন একটু অপেক্ষা করলে কি ক্ষতি হতো? অবশ্য পাল্টা যুক্তি রয়েছে তৃণমূল সমর্থকদের কাছে। তাদের দাবি, তৃণমূল প্রার্থী দেবের জয় 100% নিশ্চিত, তাই আমরা সময় নষ্ট করতে চাইনি, আজকেই সেরে ফেললাম বিজয় উৎসব। এর আগে ঘাটাল কেন্দ্র থেকে দুবার জয়ী হন দীপক অধিকারী ওরফে দেব। তার আগে এই কেন্দ্রটি সিপিআই এর গড় বলে পরিচিত ছিল। এখান থেকে গুরুদাস দাশগুপ্ত 2004 সালে জয়ী হয়েছিলেন। তারপর 2009 সালেও সেখান থেকে জয়ী হন। সবচেয়ে বড় বিষয়, 1980 সাল থেকে 1999 সাল পর্যন্ত এখানে পরপর 7 বার জয়ী হন সিপিআই প্রার্থী গীতা মুখার্জি। এই কেন্দ্রটি 2014 সালে প্রথম সিপিআই এর হাতছাড়া হয়। দীপক অধিকারী ওরফে দেব 2,60,891 ভোটে সিপিআই প্রার্থী সন্তোষ রানাকে হারিয়ে দেন। 2019 সালে দেবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তিনি দেবকে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় ফেলে দেন। তবে সেবারও এই কেন্দ্র থেকে দেব ভোটে জিততে সক্ষম হন। তিনি 1,07,973 ভোটে ভারতী ঘোষকে হারান। এবার বিজেপির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছে অভিনেতা হিরণ চ্যাটার্জি। দেব ও হিরণের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত বাক বিনিময় চলছিল। ভোটের দিনও হিরণ ও দেবের মধ্যে পাল্টা বক্তব্যের চিত্র ফুটে ওঠে। ভোট গ্রহণের শেষ মুহূর্তে বিজেপি প্রার্থী হিরণ নির্বাচন কমিশনের দিকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ঘাটালের বিভিন্ন বুথে ভোটের নামে প্রহসন হয়েছে। হিরণ চ্যাটার্জি কিছু বুথে পুনর্নির্বাচনের আবেদন জানান। হিরণ শিবির যখন ভোট নিয়ে যথেষ্টই অখুশি, তখন তৃণমূল প্রার্থী দেবের মুখে চওড়া হাসি। আবির খেলে গলায় বড় বড় মালা পরে বেরিয়ে পড়েন বিশাল বিজয় উৎসবে।